কেউ ছাড়ে না। সংসারে থাকা মানেই তো পাপ করা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কি সংসার ছেড়ে দেব? না না, সংসার করো, গুছিয়ে করো, একদম ছাড়বে না, কিন্তু দিনরাত ধরে রাখো। কি যেমন দেখবেন ওই বাড়ির বউ সবাইকে খেতে দেয় না, খেতে দিয়ে সবাইকে খেতে দিচ্ছে, শাশুড়ি, ননদ, নন্দা সবাইকে খেতে দিচ্ছে, কিন্তু বারবার দরজার দিকে দেখছে। কেন? তার স্বামী এখনো ফেরেনি। পাখিতে ডিম পেড়ে বাচ্চায় তা দেয়, দৃষ্টি রাখে দূরের দিকে, কেউ আসছে কিনা আমার ডিমগুলো নষ্ট করে দিতে। তুমি সংসার রূপ ডিমের তৃপ্ত তা দাও, কিন্তু লক্ষ্যটা দাও শ্রী গোবিন্দ চরণে, তাহলেই বেঁচে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, লক্ষণ যেই প্রণাম করতে গেছে, দাদা তোমার পা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে দাদা, একি নিশ্চয়ই কাঁচ ভাঙায় পা কেটেছো, দেখি 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 দেখি। পা তুলে দেখে কোথাও তো কাটেনি। ও মা, রামচন্দ্র ধনুকে তো চিবুক রেখে বসে আছে। ওই ধনুকটা যে রেখেছে একটা ব্যাঙের পিঠের ওপর, ব্যাঙ তার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে ধনুকটা ফেলে দিয়ে রামচন্দ্র ব্যাঙটাকে কোলে তুলেছে। আরে ভেক, সাপে যখন তোকে ধরে তুই অত কান্না কাঁদিস, আমি ধনুকটা রাখলাম, একবারও আওয়াজ করলি না কেন? ভেক বলে, ও তুমি বলো প্রভু, সাপ যখন আমাকে ধরে তখন তো আমি তোমাকেই ডাকি, তখন তো আমি তোমাকে ডাকি। এখন তুমি আমায় বলো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি বলো, তুমি মারলে আমি কাকে জানাবো? আরে না জানাস, একবার তো আওয়াজ দিতে পারতিস। বলে প্রভু, আওয়াজ দিলে হতো, তাহলে সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। আরে সেদিনের আশা মানে এই যে তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, মা লক্ষ্মী বর দিয়েছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে। তার মানে আমি সেই মনু বংশের ছেলে, চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাঙ হলে কি করে? কিরে, তুই ব্যাঙ হয়ে গেলি কি করে? ও ভগবান, সে অনেক কথা। আমার গুরুদেব কর্ণম মুনি, গুরুদেবের চরণ সেবা করতে করতে নখ লেগে গিয়ে রক্তস্খলিত হয়ে গেছিল। গুরুদেব অভিশাপ দিল, তুই ভেক কুলে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। সঙ্গে সঙ্গে গুরুদেবের চরণ ধরে কাঁদলাম, গুরুদেব লঘু পাপে গুরুদণ্ড দিলেন আপনি। তখন গুরুদেব আমাকে বললে, শোন, রাগের বশে তো বলে দিয়েছি, আর তো ফেরানো যাবে না, একটা আশীর্বাদ করে দিচ্ছি। ও ভগবান, সেদিন গুরুদেব আমায় আশীর্বাদ করে বলে দিয়েছে, শোন, তুই ভেগ হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হাতে তোর মৃত্যু হবে। তোমার কোলে যখন উঠেছি আমাকে মরতে দাও। ও ভগবান, মরতে দাও না। ভগবান বললেন, হবে না, আমার কোলে আমি কাউকে মরতে দেবো না, তোকে আমি আবার মানব দেহ দেব। কেন? আগে দিই মানব দেহ, তারপর বলছি। ব্যাঙ থেকে আবার মানুষ করে দিল মনুকে, দিয়ে রামচন্দ্র সরজু নদীর ধারে গাছের শিকড় থেকে নিচে নেমে বসল। মনু, কি তুই চুপ করে দাঁড়া, আমি একটু নিচে বসি। ও ভগবান, আমি দাঁড়িয়ে থাকবো, তুমি আমার পায়ের নিচে বসবে, লোকে দেখলে খারাপ বলবে না? ভগবান বলছে, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তোকে শুনতে হবে, চুপ করে দাঁড়া। কেন? তুমি বললেই শুনতে হবে। বলে, শোন না, একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে
তারা মনু তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি, তারা মনু তোকে প্রণাম করি। শোন মনু, শুধু তাই নয়, তোকে আমি দাপারে শুধু নয় কলিযুগেও নিয়ে যাব। সত্যি? হ্যাঁ। যেদিন আমি 24 বছর বয়সে সন্ন্যাসে যাব, সেদিন তোকে আমার পিয়ার কাছে দিয়ে যাব। কেন? আগে থেকে তুই তো আমার সঙ্গ করবি, তোর দেহটা কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে। আমার পিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে, মনু তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে, যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে। গৌর বলে কাঁদে না রে, বলে সদাই কাঁদে। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ নাম শুধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। ওমা চন্দ্রদেব কে হলো চূড়া, সূর্যদেব কে হলো গলার গুঞ্জমালা। তাহলে বুঝে নিলে বাকি কিছু নেই তো? হ্যাঁ, আর কি? চূড়া বলে দিলাম, গুঞ্জমালা বলে দিলাম, নপুরও বলে দিলাম, আর বাকি আছে নাকি? শারদ চাঁদ ফাদ মুখ মণ্ডল, শারদ চাঁদ ফাদ মুখ মণ্ডল। প্রথম দেখলাম শরৎকালে চাঁদ উঠেছে, বুঝলি? কাছে গিয়ে কি মনে হলো জানিস? চাঁদ নয় চাঁদ নয় ফাঁদ পেতেছে। চাঁদ নয় চাঁদ নয় ফাঁদ পেতেছে, চাঁদ নয় চাঁদ নয় ফাঁদ পেতেছে। চাঁদ নয় চাঁদ নয় ফাঁদ পেতেছে। ওরে ফাঁদে যে পড়েছে সেই তো জানে, যে পড়ে নাই সে জানবে কেন? চাঁদ নয় চাঁদ নয় ফাঁদ পেতেছে, জানবে কেন? যে পড়েছে সেই তো জানে, চাঁদ নয় চাঁদ নয় ফাঁদ পেতেছে। বুঝলে না কথাটা? প্রথম দেখেছিলাম চাঁদ, কাছে গিয়ে দেখলাম চাঁদ নয় রে, ফাঁদ পেতেছে। সে যে কি ফাঁদে পড়লাম, আর কি দেখলাম জানিস? কুণ্ডল শোভনে বিহার, কুণ্ডল শোভনে বিহার। ও মায়েরা, কুণ্ডল মানে কি জানেন না? যেটা দেখাবার জন্য আপনারা আন্দোলন করে ঘোমটা তুলে দিয়েছেন। কি কুণ্ডল মানে? কানে। এবার বলুন, কৃষ্ণের কানে যে কুণ্ডলটা ছিল সেটা দেখতে কেমন ছিল? চাঁদের মতো। ভুলভাল বলো না। হ্যাঁ, কৃষ্ণের কানে যে কানেরটা ছিল সেটা দেখতে কেমন ছিল? ছবিতেও দেখুন কিরকম। কি দেখলাম জানিস? কুণ্ডল শ্রবণে বিহার, কুণ্ডল ঝুলছে, দেখতে কেমন? মকরাকৃতি কুণ্ডল দোলে, মকরাকৃতি কুণ্ডল দোলে। মকর মাছ, মকর মাছ চেনো? কি আছে মকর মাছ? যে ভগবান, তার কানে কেন মাছের প্রতিচ্ছবি? এটা মেনে নেওয়া যাবে? তাহলে ভগবান কি ওইসব খেত নাকি? খেত না। তাহলে মকর আকৃতি কেন মাছের কানের পড়েছে? মজার ব্যাপার। একাদশী ব্রত করতেন ভগবান শ্রীকৃষ্ণ। এইবার করেন তো একাদশী, জীবনে কিছু না পারেন এই ব্রতগুলো করে নেবেন। কেন? শয়ন উত্থান পাশমরা, তার মধ্যে ভীম ছোড়া, 3 ছেলের জন্মতিথি, তার চরণে রাখবি মতি, পাগলার 14 পাগলি রাত, এইভাবে কালকাট। এগুলো কিছু যদি না পারিস, কেউ আছো পারবে না, তাহলে তার জন্য ব্যবস্থা আছে। তাহলে ভগার খালে ডুবে মরিস। বুঝে নিয়েছো না? বুঝতে পারোনি?
যদি 24টা 25টা একাদশী না করতে পারো, বাছা 4টে করবে। শয়ন, উত্থান, পার্শ্ব, ভীম। শয়ন, উত্থান, পাশমরা, তার মধ্যে ভীম ছোড়া। 3 ছেলের জন্মতিথি, জন্মাষ্টমী, এই চলে গেল একটা, গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা, আর একটা ছেলেকে 12ই চৈত্র আসছে, শ্রীরাম নবমী। রামনবমী ব্রত করলে কি হয় জানেন? কি আর জানাবো, রামনবমীর ব্রত করলে কি হয়? রামের মতো সন্তান লাভ হয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে মনে থাকবে তো, 12ই চৈত্র ব্রত অবশ্যই করবেন রাম নবমী। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। এত বড় মর্যাদা পুরুষোত্তম পৃথিবীতে কেউ ছিল না, জানেন? মর্যাদা পুরুষোত্তম বলতে গেলে শ্রীরামচন্দ্র। যেমন মহাপ্রভু করুণা করে গেছে, রামচন্দ্র করুণা করেছে। চণ্ডাল হইয়া মিতালি করিল গুহক চণ্ডাল বরে। চণ্ডালকে রাম বেশি ভালোবেসেছে, সব থেকে নিম্ন কাষ্ঠকে, তাহলে করুণা করেছে। এইবার বলি, তাহলে মকর আকৃতি কুণ্ডল কেন? এটা বলা হয়নি। ভগবান কৃষ্ণকে একাদশী করতে দেবে না কে? যশোদা। কানাই আমার রোগা হয়ে যাচ্ছে, এক থালা অন্ন ব্যঞ্জন ভালো মন্দ করে দিয়ে গেছে। কৃষ্ণ দেখছে একাদশী অন্ন গ্রহণ করা মহাপাপ, কাকে দেয়া যায়? এই চাঁদ নিবি না, সূর্য খাবি না, পবন, দিকপাল, ইন্দ্র, বরুণ, মম্ভার, সবাইকে ডেকে ডেকে কৃষ্ণ বলছে, কেউ খেতে চাইছে না। গঙ্গা তুমি খাবে? বলে না, পাপ হবে। যমুনা তুই খা? বলে পাপ হবে। এই যমুনার ধারে একটা মকর মাছ বসেছে, সে লাফিয়ে কৃষ্ণের পায়ে পড়ে গেছে। কিরে? বলে প্রভু আমার খুব খিদে, আমি খেয়ে নেব। একাদশীতে অন্ন গ্রহণ করলে পাপ হয়, তুই জানিস? বলে জানি। তাহলে খাবি কেন? বলে শর্ত আছে তো। কি শর্ত বল? তুমি যদি বলো এই ভাতগুলো আমি খেয়ে উদ্ধার করে দেবো, তাহলে আমাকে তোমার অঙ্গের একটা ভূষণ করে জন্ম দিতে হবে। তাতে তোর লাভ কি? বলে আজকে একাদশীতে আমি অন্ন খেয়ে যে পাপটা হবে, তোমার অঙ্গের ভূষণ হব, বারবার ঘষাঘষি খাবো, পরশ পেতে পেতে উদ্ধার হব, পরশ পেতে পেতে উদ্ধার হব, পরশ পেতে পেতে উদ্ধার হব, পরশ পেতে পেতে উদ্ধার হব। তাহলে বুঝে নেওয়া গেল কুণ্ডল শোভনে বিহার, কুণ্ডল শোভনে বিহার, কুণ্ডল শোভনে বিহার। এই শোন, শারদ চাঁদ ফাঁদমুখ মণ্ডল কুণ্ডল শোভনে বিহার। আর কি দেখলাম জানিস? বলবো, নাচত ভাও মদন ধনু ভঙ্গিম, 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 নাচত ভাও মদন ঘন ভঙ্গিম, নটখণ্ডন বিটিজ। নাচত ভাও ভাও। এরা কিছু বোঝেনি তো, তাড়াহুড়ো করলে হবে না, এদেরকে বুঝিয়ে দিতে হবে। নাচত ভাও ভাও বোঝো? কেউ বুঝেনি। এই শোনো, ভাও কাকে বলে জানো? হাসবে না, যে যত সরু করতে পারবে তার তত দাম। নাচত ভাও ভাও। কি দেখলাম জানিস ললিতা? দেখলাম মদন ধনু নাচাই, ওতে ছেড়ে যমুনার কুলে, মদন ধনু নাচাই, ও নাচাই রে যমুনার কুলে, মদন ধনু নাচাই। নাচত ভাও
মদন ধনু ভঙ্গিম, মদনের ধনুকের মতো নাচাচ্ছে। নটখঞ্জন দিঠিজ, নটখঞ্জন দিঠিজ, নটখঞ্জন খঞ্জন, খঞ্জন পাখি চেনেন? তাও চেনেন না কি? আচ্ছা, এরা তো পড়াশোনা করেছেন আপনারা। অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, বেনুবনে মরমরে দক্ষিণে বায়। ছিল না? সব গুলে খেয়ে নিয়েছে। কি পড়াশোনা করেছে কে জানে, সব গুলে খেয়ে ফেলেছে। কবিতাটা ছিল না, অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, বেনুবনে মরমরে। কত ছোটবেলায় পড়েছি আমি, এখনো মনে রেখেছি। ক্লাস আমি তো 2 এ পড়তাম তখন। পড়েছো তো? তাহলে বলতে পারলে না, মনে থাকেনি। কি বলবো, সংসার করতে করতে আমি হয়াস হয়ে গেছি, সত্যিকার কথা। আর যে কোনো জিনিস চর্চা না থাকলে তো মনে থাকবে না। এই আজকে বলার পর আবার এখন ভাববে। অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়। খঞ্জনা কোন পাখি? কাগে খায়, বগে খায়, আর সেই পাখিটারই দোষ হয় একদম। মাছরাঙা। এই রাই, তুই গোবিন্দকে মাছরাঙার সঙ্গে তুলনা করলি? রাম ঠিক করেছে। কেন বুঝলি না? মাছরাঙা যার দিকে দৃষ্টি দেয় তাকে জল থেকে তুলে নিয়ে তবে যায়। হ্যাঁ, তা তুই গোবিন্দকে মাছরাঙার সঙ্গে তুলনা করলি কেন? বলে বুঝলি না ললিতা, আমার গোবিন্দ যার প্রতি একবার নয়ন দেয়, তাহলে হরিনাম শুনে কি লাভ হবে? একটু ভেতরে নাও, হরিনামের সুধারস এক ফোঁটা ভেতরে গেলেই কৃষ্ণ বস। সারা বছর পাপ করে যাবে। এই 2 দিন হরিবাসরে বসে ভালো করে হরিনাম শুনবে, আর মন প্রাণ দিয়ে মাঝে মাঝে নিতাই গৌর হরি। কালকে মহোৎসব মিটে যাবে, আবার নতুন করে পাপ করা শুরু করবে। হ্যাঁ, সারা বছর পাপ করবে, এই 2 দিনে শেষ করবে। কি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাবণ বললে বাবা কি হয়েছে তোমার? বললে আমি থাকবো না। রাবণ করার ছিল রাবণের সোনার ঘরে। এক রাত কাশিতে সোনার ঘর করে দিয়েছিল রাবণ শিবকে। বাবা বিশাল ব্যাপার। কেন থাকবে না বাবা? বলে আমার ভালো লাগছে না জানিস রাবণ, আমার শ্মশানটাই ভালো। কেন বাবা? এখানে তোমাকে কি কেউ হরিনাম করতে বাধা দিচ্ছে? বলে দূর বোকা, আমি কি হরিনাম করি? তার মানে তুমি শ্মশানে গিয়ে তাহলে কি করো? বলে রাবণ তুই কত বোকা। দেখ, একটা মোড়া যদি 24 ঘন্টায় ঢোকে, আমি যদি নাম করি কজন মিলে করব? আমার কটা মুখ? 5টা, 5 জন করব। আর যদি শুনি কজন মিলে শুনবো? 10 জন। 10 জন। লজিকটা বুঝুন, 10 জন শুনবো। তাহলে একটা মোড়া শ্মশানে এলে ওরা 1000 বার বলবে বলো হরি হরি বল। ওরা যদি 1000 বলে, আমি কবার শুনবো? 10,000। বুঝলি রাবণ? রাম গাওয়া চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। ও নাম গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। বুঝে নেওয়া গেল। তাহলে গা ভালো না শোনা ভালো? শোনা ভালো। তাহলে শুনতে হবে তো মন দিয়ে। বলো, গুজ 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 করে গল্প করলে কি ভালো লাগে আমার? এবার অভিশাপ দেবো। তাহলে 5টা কাঁটা 6টা পোকা তোমার ভেতর থেকে যতদিন না যাবে ততদিন তোমার হরিনাম শুনে কোনো কাজ হবে না। কথাটা বোঝাতে পারলাম না? না, जो परवी धरे सदा सो बहुदान ज्ञान किया, जो परदार हरे सदा सो बहुतिरात ज्ञान किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया लिया। हम जो बात बोलिए सबसे मालूम है कि नहीं मालूम है? जो परवी धरे सदा,
যে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু লোকের মেরে খায়, তার দান করেই কি আর না করেই? বোঝা গেল না? যে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরদারে রত, খারাপ জায়গায় রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি? আর শেষেরটা বলবো নি, থাক, তোমাদের গায়ে বেঁধে যাবে। বলবো কিরম বলতেছে দেখো, বলো বলো। হ্যাঁ শুনবে। जो मुंह में परचा कली, সকাল থেকে সন্ধে অবধি পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা করি, সেই মুখে হরি নাম করে কি আর না করে? বুঝে নিলে? কলির একমাত্র পন্থা উদ্ধার কিসে? ও যত টাকা থাক, যত বড় লোক হও, রাস্তা কিছু নেই, হরির ঝোলায় আসতেই হবে। কি করবে? যখনই সময় পাবে গুনগুন গুনগুন করে গাইবে বাড়িতে। কি আছে? অন্য গান তো গাও, হিন্দি গান, বাংলা গান, কত রকম গান গায়। রান্না করতে করতে তখন কৃষ্ণ নাম করবে, এতেই উদ্ধার হয়ে যাবে। রাস্তা কিচ্ছু নেই, কেউ তোমায় বাঁচাবে না। স্বামী তুই শোনো, এই নাটকে যে তোমার স্বামী, আগের নাটকে দীপালির মায়ের স্বামী ছিল, পরের নাটকে ভূপেনের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। জবার মায়ের হাসি দেখো। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর পান্থশালা, মায়ার অভিনয়। তুই যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এরা গানটা জানে, সবাই গাইছে, আমার ইউটিউব সবসময় শোনে মনে হয়। আর ওই গানগুলো গাইব না। তাহলে বুঝে নিলে? কি বুঝলে? অভিনয়, 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 সব অভিনয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ফুলের সঙ্গে তুলনা হবে না, কাঁটা পোকায় ভরা। কাঞ্চনা বলছে, ও প্রিয়া ফুলে না হো, অন্য কিছুতে তো হবে। কি? আচ্ছা প্রিয়া, কি ব্যাপার বলতো? ফুলে হলো না, আর একটা জিনিসে তুলনা করি, দাঁড়া, এইবার লাগিয়ে দেবো। শুনবি? শুনবি প্রিয়া? পাতর অরুণ সন্তা তা তা, পাতর অরুণ সন্তান, সন্তান, সন্তান। পাতর অরুণ সন্তান। ওমা, পাতর মানে প্রভাত, অরুণ মানে সূর্য, সূর্য। আজকে বেঁচে আছি আমরা কিন্তু সূর্যের জন্য। কি গো? উত্তরায়ণ দক্ষিণায়ন, একটা স্থাবর একটা জঙ্গম। সূর্যের দুটো রশ্মি, দুজন পায়, একটা স্থাবর একটা জঙ্গম। আমরা হচ্ছে জঙ্গম, আর পাহাড় পর্বত নদী নালা এগুলো স্থাবর। দুই পক্ষই বেঁচে আছে সূর্যের জন্য। সেই সূর্যের সঙ্গে গৌরাঙ্গের তুলনা। আগে বলুন, কে টাইগার হিলে গেছেন দার্জিলিং? গেছেন? সূর্য ওটা দেখেছেন? দেখতে পাওনি? তাহলে ভাগ্য খারাপ ছিল। ওই কুয়াশা থাকলে দেখা যায়, কিন্তু দেখার দৃশ্য আপনি দেখবেন একদম সামনে থেকে। প্রচুর ঠান্ডা ওই সময়, আর
ওই মনে হবে একটা ঘরের মধ্যে না আগুন লেগে গেছে, দাউ 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 করে আগুনটা জ্বলতে জ্বলতে হপাক করে উঠে, আর যেই উঠে গেল ওই ঠান্ডার মধ্যে আপনার গোটা গা ঘেমে স্নান হয়ে যাবে না, এত তাপ। যেই না কাঞ্চনা বলেছে পাতর অরুণ সন্তাপ, বিষ্ণুপ্রিয়া মুখে হাত চাপা দিচ্ছে, ওতে তাপ আছে রে, ওতে আপ আছে রে, তাপ আছে রে, তাপ আছে রে, প্রভাতের অরুণে তাপ আছে রে, প্রভাতের অরুণে তাপ আছে রে, গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে রে, গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে রে, গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, জীবের তিতাপ জ্বালা জুড়ায়ে যায় রে, গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, জীবের তিতাপ জ্বালা জুড়ায়ে যায় রে, গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, একবার গৌর চরণ শরণ নিলে হরি 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 নাই রে, চরণ শরণ করি, গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে রে, প্রভাতের অরুণে তাপ আছে, আমার গোড়া চাঁদের তাপ নাই। তাহলে কটায় হারলাম কে বলতে পারবে? কটা জিনিসে হেরে গেল কাঞ্চনা? হে কীর্তন শোনে, কটা জিনিসে হারলো? তিনটে। বাহ, সেটা বলতে হবে তো। এটা কি? এইটাও বলতে পারবে? দেখেছো কিরকম তোমরা? আরে এটা তার নয়, এটা কভার, সে মাল ভেতরে আছে। এই কভার ধরে বসে থাকলে হবে না, ভেতরে ঢুকতে হবে। দামিনী, বিদ্যুৎ, সোনফুল আর অরুণ, সূর্য। কাঞ্চনা বলছে ও প্রিয়া কি ব্যাপার বলতো? বলে বলে হরে যতবার গোরা রূপের কথা বলি, যতবার গোরা রূপের কথা বলে, বলি হারি, বলি হারে, বলি হারি, বলি হারে, একটা বলিহারি মানে বাহবা দেয়া, বলিহারি ভাই দারুণ, খুব ভালো বলিহারি। আর একটা বলিহারি, বলি আর হারি, যতবার গোরা রূপের কথা বলি আর হারি, বলি আর হারি, বলিহারি বলিহারি বলিহারি, বলি হারি, বলি হারি, বলি হারি, গোরা রূপের যাই বলিহারি ও পিয়ারে, গোরা রূপের যাই বলি হারি, গোরা রূপের যাই বলি হারি, ও পিয়ারে, গোরা রূপে, গোরা রূপে, গোরা রূপের যাই বলি হারি, রে সুধাকর মুরাছি চরণতা, তেরি সুধাকর সুধাকর। ও মায়েরা, সুধাকর মানে চেনেন তো? চেনেন না? কি? চাঁদ। জোরে বলতে কি হয়েছে? ভয় কাকে? বলেছি না আমাদের ভারতে জন্ম, আমাদের অহংকার থাকবে, আমরা ভারতবাসী। সুধাকর মানে আমার বাচ্চা মা বলেছে চাঁদ। সেই চাঁদ যেদিন গৌর চাঁদ দেখলো, হে রে সুধাকর মুরুচি চরণ, চাঁদ ভাবলো ওরে বাপরে, আমার থেকে সুন্দর চাঁদ তো নবদ্বীপে, তাহলে আমি আর মাথার উপরে থাকবো না, আমি আজকেই সুসাইড করব। চাঁদ ঝাঁপ দিয়ে দিল, আর চাঁদ ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে ও মাইরা ওপর থেকে চাঁদ পড়ে গিয়ে 10টা টুকরো হয়ে গেল। সেই 10টা টুকরো কোথায় গেল? মহাপ্রভুর চরণের নখ হয়ে জন্মালো। কে লিখছে? পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী।
হে সুধাকর মুরছি চরণ তলে, হেরি সুরা মুরছি চরণ তলে, হে সুধা হে সুধাকর হেরি সুধাকর হে সুধাকর হেরি সুধাকর হে সুধাকর হেরি সুধাকর হে সুধাকর হেরি সুধাকর হে সুধা হে সুধাকর মুরছি চরণ তলে, হেরি সুধাকর মুরছি চরণ তলে, পড়ু দর্শন করু ধরি গোরা রূপের যাই নিতাই গৌরী হরি 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 গোরা রূপের যাই বলি হারি ও প্রিয়া রে, গোরা রূপে গোরা রূপে গোরা রূপের যাই বলি হারে। গগনের চাঁদ ঝাঁপ দিয়ে দিল কোথায়? নবদ্বীপের মাটিতে। কেন? ও মাইরা, মহাপ্রভুর জন্মটা কোথায় হয়েছিল? একটু সচেতন করে দিই আগে। কোথায় জন্ম হয়েছিল? নবদ্বীপ। কারা কারা চেনেন নবদ্বীপ? একটু হাত তুলুন। বাহ, নবদ্বীপ চেনেন? নবদ্বীপ বলতে গেলে আমি যতখানি জানি রেল স্টেশনটার নাম নবদ্বীপ ধাম। বাকি যদি নবদ্বীপ চিনতে হয় আপনাকে 9টা দ্বীপ আগে জানতে হবে। সলমিনী দ্বীপ, বদ্বীপ, অন্তদ্বীপ, গৌতমদ্বীপ, জম্মদ্বীপ, এইভাবে অগ্রদ্বীপ, এইভাবে 9টা দ্বীপ আগে জানতে হবে, তবে নবদ্বীপ চিনবেন। ও মাইরা, যাকেই জিজ্ঞেস করি সেই বলে মহাপ্রভুর জন্ম কোথায়? নবদ্বীপে। বলেন মুশকিলটা কোথায় জানেন? একটা ছেলে, একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? আমরা হিন্দুরা ধর্ম নিয়ে খুব একটা সচেতন নয়। কেন? আমরা নিজের বাবাকে বাবা বলতে একটু লজ্জা বোধ করি। প্রমাণ নেবেন? এই 25শে ডিসেম্বর বড়দিন গেছে, কার বাড়ি কেক আসেনি? হাত তোলো। ও 2-1 জন, এত জনের মধ্যে। বাকি সব সকালে উঠেই কেক আর চা খেয়েছে। তাহলে বুঝে নিলেন তো, যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছে কেক খেয়ে। আর যে মানুষটা আমাদের জন্য 24 বছর বয়সে আত্মবলিদান দিয়ে দিল, সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে সচিমাকে কাঁদিয়ে, তার কথা আমরা একবারও ভাবলাম না। আমরা মানুষ, আমরা অকৃতজ্ঞ। ভাবুন তো কি করেছি মহাপ্রভুর জন্য? আমরা কি ভেবেছি? কিচ্ছু ভেবেছি? তার জন্মটা কোথায় সেটাও বলতে পারছেন না। নবদ্বীপ। 3 দিন ধরে কীর্তন শুনে আজকে এটাই শুনবো বলে আমি এসেছিলাম, যেটা কি বলে শুনে যাই। নবদ্বীপ। আরে একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে কি করে? এইটা অন্তত আজকে শিখে যান ভালো করে। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র। এলো পরিণতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। ও মাইরা, এবার কিন্তু বলবো আমি, আস্তে রে। মহাপ্রভু জন্মেছিল কোথায়? আবার নবদ্বীপ। ওরে নদিয়া জেলারে। পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র। জন্মালো কোথায়? শুনে নিন, একবারই বলবো। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহা। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহা। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র। এলো পরিণতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়।
বুঝে নেওয়া গেল। চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ উচ্চারণ হয়নি এখনো, হরে কৃষ্ণা করছে। তারা কিন্তু তাদেরটা ছেড়ে দিয়েছে, আমাদেরটা ধরে নিয়েছে। তারা তাদের বাচ্চাদেরকে শেখাচ্ছে সকালে উঠেই বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ। আপনি আপনার বাচ্চাকে কি শেখাচ্ছেন? সকালে উঠেই বলবি গুড মর্নিং। শেখাওনি? এই দেখো নিজেই বলছে। এই দেখো শোনো আমার কথাগুলো, বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে, ছেলেকে ইংরেজি শিখাচ্ছে ড্যাড। সেই ছেলেই বড় হয়ে বলছে বাস এক जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देता ढेला। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবানের সেবার জন্য বাবা যাচ্ছে, সবাই মিলে ওনাকে ভগবানের সেবার জন্য দান করবেন। বলে দিচ্ছি, আমাকে তো জায়গায় আনতে গেলে দেরি করতে হবে। খিদে পেয়েছে যখন বসে পড়ো, যেখানে খুশি বসে খাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা যাও। আরে বলে দিলাম তো। আর যদি কেউ বেশি কিছু দিতে চান তাহলে আমাকে দিয়ে যাবেন। না আমি দিয়ে দেবো, ভয় নেই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মহাপ্রভুর জন্মটা কোথায় মনে থাকবে তো? ও মায়েরা, কলিযুগে মহাপ্রভুকে দিনরাত স্মরণে রাখবে, আর কিচ্ছু দরকার নেই। আর যখনই সময় পাবে গুনগুন করে চালিয়ে যাবে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। প্রভু আমরা তো কলির জীব, এই কিছু নিয়ম আছে নেই? কিরে ঘাড় নাড়ছিস কেন? কিছু নিয়ম আছে? মহাপ্রভু বলছে নিয়ম একটাই, খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মাইরা, কথা বলবেন না, সব কথা তো মুখে বলা যাবে না, কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি, বুঝে নিন। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, 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 মনে প্রেমানন্দের উদয় হবে, নিতাই গৌরে হরি বল। কাম কামনা দূরে যাবে, কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। আস্তে আস্তে আস্তে, তাহলে মনে থাকবে তো? গুনগুন জোরে গাইলে লাভ বেশি, কিন্তু জোরে গাইলে আবার পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে। হিন্দুদের চরম সত্য তো হিন্দুর, আপনি বাড়িতে বসে করতাল বাজিয়ে হরিনাম করবেন, পাশের বাড়ি থেকে শোনাবে গণেশ তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, সকালবেলায় ঘুম ভাঙাচ্ছে। দরকার নেই গুনগুন করে গাইবেন, কে কি বললো দেখার দরকার নেই। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। তাহলে কটায় হেরে গেল? চাঁদের সঙ্গে তুলনা হবে, তাই তো? এই শোন, চাঁদ শুধু কখন ওঠে? রাত্রে উদয়। আর আমার গৌর চাঁদ দিবারাত্র সর্বকালের সমুদয়। গগনের চাঁদ কত কলা বলুন, গুনে বলুন। 16 কলা। ভজাতে পারবেন তো গগনের চাঁদ? প্রতিবদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমা। কটা হয়েছে? 15। তাহলে 16 বললেন। 16 কলা আমার গৌর চাঁদ। কি কি করে 16 কলা? না না, 16 কলা পূর্ণ কি করে? হিসাবটা বোঝাবেন কি করে? লজিক দেখাতে হবে, বিজ্ঞানের যুগ। কি করে লজিক দেখাবেন? রাধা ভাব তন্ত্র শুভলিকা তনু নামে কৃষ্ণ স্বরূপং
দুই অঙ্গে এক অঙ্গ হেমঙ্গ আর শ্যামঙ্গ মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। কৃষ্ণ জন্মেছিল কোন তিথি? অষ্টমী তিথি 8। রাধা জন্মেছিল কোন তিথি? অষ্টমী তিথি। বলি 8 8 16। 8 8 16। ওরে দুয়ে মিলে গৌর হলো 8 8 16। ওরে দুয়ে মিলে গৌর হলো, একবার বদন ভরে হরি। দুয়ে মিলে গৌর হলো, হরি বলো। দুয়ে মিলে গৌর হলো, দুয়ে মিলে গৌর হলো, হরি বলো। দুয়ে মিলে গৌর হলো 8 8 16। 8 8 16। তাহলে বুঝে নিলে। শোন, গগনের চাঁদ উদয় হয়, অস্ত চলে যায়, কিন্তু আমার গোরা, আমার গোরা, কোনা গরি রে আমার গোরা, আমার গোরা। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে একবার উদয় হয়, একবার উদয় হয়, উদয় হলে অস্ত্র যায় না। উদয় হলে অস্ত্র যায় না। একবার উদয় হলে অস্ত্র যায় না। একবার উদয় হলে অস্ত্র যায় না। একবার অস্ত্র গেলে উদয় হয় না। উদয় হলে আর অস্ত্র যায় না। উদয় হলে আর অস্ত্র যায় না। অস্ত্র গেলে আর উদয় হয় না। তাহলে গগনের চাঁদ অস্ত যায়, আমার গৌর চাঁদ অস্ত যায় না। বুঝে নেওয়া গেল। গগনের চাঁদের আলো অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করবে না। পূর্ণিমার রাতে উঠানে বেরিয়ে গিয়ে হাতটা এইভাবে ধরবেন, দেখবেন ভেতরে অন্ধকার, চাঁদের আলো ঢুকবে না। কিন্তু আমার গৌর চাঁদ মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে। প্রমাণ নিবি নাগরী, প্রমাণ নিবি? যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর মানব চিত্র গুহায় গৌর চাঁদ প্রবেশ করে, কি হয় জানিস? তার ভেতর বাহির আলো করে। ভেতর বাহির আলো করে। তার ভেতর বাহির আলো করে। ভেতর বাহির আলো করে। আমার নদী আর চাঁদ পূর্ণ চন্দ্র ভেতর বাহির আলো করে। নদী আর চাঁদ পূর্ণ চন্দ্র, ওগো পূর্ণ ব্রহ্ম শ্রী চৈতন্য। নদী আর চাঁদ পূর্ণ ব্রহ্ম, পূর্ণ ব্রহ্ম শ্রী চৈতন্য। নদী আর চাঁদ পূর্ণ চন্দ্র গ্রহণ করে। চিদানন্দং মুদাভাতি। উদয় হলে আর অস্ত যায় না। বুঝে নেওয়া গেল। তাহলে কটায় তুলনা হলো? হেরি সুধা করো মুরচি চরণ তলে পড়ু দশরক্ষ। কিরে হেরে গেলি তো? কাঞ্চনা বলছে, ও পিয়া এখনো একটা আছে। এখনো একটা? ও মায়েরা, এখনো একটা আছে? ঠিক আছে বল শুনি। বলছে এবার আমি জিতবই। কেন? সবার কাছে সব থেকে দামি জিনিস এখন 1.5 লাখ 2 লাখ মনে হয়। কি কি গো? হেরি সুবরণ বরণ, হেরি जो कुबरन। সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। সুবরণ সুবরণ সুবরণ। সুবর্ণ 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 মানে সোনা। সোনা। কত টাকা গো? দূর ভুলভাল বলছে না, এখন অনেক বেশি কমেছে। যাক, আমি তো 1,80,000 না কত এরম চলছিল, এখন একটু কমেছে, তাহলে হতে পারে। যাক, এর সোনার খবরটা মায়েরা রাখে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কেন? ও মায়েরা, সোনার সঙ্গে গৌর সোনার তুলনা করছি। দেখুন 2-3টে তুলনা বলছি। 1, সোনা পড়লে অহংকার জাগে। বিশ্বাস যদি না করেন দাদা, বৌদিকে হঠাৎ করে 5 ভরি সোনা কিনে দেবেন, ও যেদিন থেকে পড়বে কথা বলার ধরন পাল্টে যাবে। কি গো, কেমন আছো? হ্যাঁ, চলাফেরার ভাব ধরা যেতেই হবে। সোনা যার গায়ে বেশি থাকবে তার কথায় টান থাকবে। কি গো মামনির মা, কোথায় গেছলে?
হতেই হবে। তাহলে সোনা পড়লে অহংকার হয়। আর কেউ যদি ভালো বৈষ্ণব গুরুরূপ কারিগর দিয়ে গৌর সোনার গয়না তৈরি করে সর্বাঙ্গে ধারণ করে, তার জন্ম জন্মান্তরের অহংকার অভিমান সব দূরীভূত হয়ে যাবে। বোঝা গেল? গৌর বদ কোটি যত রাখবো হিয়ার মাঝে, গৌরঙ্গে ভূষণ করব যেখানে যেমন সাজে। গৌর বদ গোরচনা গোরা গোরা লিখব গায়, গৌর বলে যাব চলে সোনার নদিয়া। বলো সেই দিন আমার কবে বা হবে, বলো সেই দিন আমার কবে বা হবে। আমি গৌর বলে বিকায়ে যাব, সেই দিন আমার কবে বা হবে। আমি গৌর বলে বিকায়ে যাব, বলো সেই দিন আমার কবে বা হবে। পথে পথে কেঁদে বেড়া, আমি পথে পথে কেঁদে বেড়াবো। নবদ্বীপে পথে পথে কেঁদে বেড়াবো, আমি নবদ্বীপে কেঁদে বেড়াবো। একবার গৌর কৃপা করলে পথে পথে কেঁদে বেড়াবো। একবার গৌর কৃপা করো, গৌর তুমি বিনা মোর আর কেহ নাই। হরি তুমি বিনা মোর আর কেউ নাই, গৌর কৃপা করো বলে আমি পথে পথে কেঁদে বেড়াবো। সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, হয় না? হঠাৎ করে আপনি রাস্তা দিয়ে 5 ভরি সোনা পড়ে যেতে পারবেন? একদম কানের কাছে ধরবে, সব খুলে নেবে, সোনা পড়ে হাঁটতে পারবেন না। হ্যাঁ, তাহলে সোনা পড়লে প্রাণের সংশয়, প্রাণ চলে যেতে পারে। কি গো, চোর ডাকাতের ভয় হয়। আর গৌর সোনাকে আশ্রয় করুন। যত রাতে আপনি গলায় তুলসীর মালা আর তিলক করে চলে যান, চোরও গায়ে হাত দেবার আগে 3 বার ভাববে। কি আর ভাবারই বাকি আছে, আগেই বুঝে নেবে ভিখারি লোক। কি গো, এ তো ভিখারি সিম্বল। অতএব একে ধরে কোনো লাভ নেই, বাদ দে। না না, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে গৌর সোনাকে আশ্রয় করলে চোর ডাকাতের ভয় তো অনেক দূরের কথা, তার জীবন থেকে মৃত্যুর ভয় পর্যন্ত দূরীভূত হয়ে যায়। হবে না রে? এই সোনা নিজেকে খুব অহংকার করত। একদিন লোহা সোনাকে জিজ্ঞেস করল, আচ্ছা সোনা, তোকে পেটায় আমাকেও পেটায়। সোনা লোহাকে বলছে, আচ্ছা লোহা, তোকেও পেটায় আমাকেও পেটায়, তুই এত চিৎকার করিস কেন? লোহা বলছে, ভাই এমনি কি চিৎকার করি, তোকে কে পেটায়? লোহা দিয়ে পেটায়। অপর তোকে মারছে, আর আমাকে তো আমার নিজের লোক মারে, লোহা দিয়ে লোহা পেটায়। ওরে, নিজের লোক যখন মারে একটু বেশি লাগে। কথাটার মধ্যে একটু বুঝে নেবেন, যে যার বিষয়টা একটু বুঝে নেবেন। অপরে কেউ 5 কথা বললে কিছু আসে যায়নি, যখন নিজের লোক, বাড়ির লোক কামড় দেয় না,
তখন বিষ নেওয়া মুশকিল হয়ে যায়। চল চল চল, দেরি করবো না। গোরার রূপ দেখিয়া হইয়াছি পাগল, এখন ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া। ও চল সজনী যাই গো নদিয়া, ও চল সজনী যাই গো নদিয়া। গোরার রূপ দেখিয়া হইয়াছি পাগল, ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া। চল সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া। আচ্ছা, তোমাদের কি জিভ টিপ নড়ে না? তোমাদেরকে নাকি এমনি এমনি বিয়ে হয়ে যায়? ওরে গোবর কাটা ভীষণ কাটা, যখন বলি তখন দিতে হবে না, তখন দেবে। এ কিরকম হলো জানো? রাত্রিবেলা ছেলের বাইনা, রোদে বসে চাল ভাজা খাবো। মা কি করবে? হ্যালোজিন ল্যাম্প জেলে দিয়ে বলবে, দেখ বাবা রোদ উঠেছে। ও সজনী, গোবর কাটা ভীষণ কাটা, সে কাটা লাগলে পরে ছুটন এই শোন, গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া দংশী আছে আমার গায়। যাবে? চল সজনী যাই গো নদিয়া, ও গো চল সজনী যাই গো নদিয়া, সজনী যাই গো নিতাই গৌরে হরি বল। ওরে চল সজনী যাই গো নদিয়া। এই সোনা যখন গৌরকে দেখলো, তখন সোজা স্যাংরার বাড়িতে গেছে। ও স্যাংরা, কি আমার মুখটা পুড়িয়ে দাও। স্যাংরা বলে, আমি পাপ করতে পারবো না। পাপ যদি না করবে, তোমার ওই অগ্নিকুণ্ডে আমি ঝাঁপ দেবো। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে, মানি আপন মনস্তাপে। পদাবলীগুলো বুঝতে পারছেন তো? নিজ তনু জারি ভস্ম সম করাইতে, নিজেকে নিজে পুড়িয়ে ছাই করে দেবো। সোনা ঝাঁপ দিল অনল সন্তাপে। বুঝে নিলেন? কাঞ্চনা, এবার গলায় কাপড় দিয়ে বল, আমার অন্যায় হয়ে গেছে, তুলনা হবে না। বুঝে নিলি তো? যা সমবিধিক অধিক নাহি অনুভবী, অনুভবী তুলনা দিবার নাহি ঠোর। জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ বহু বহু কো তুলনা বহু, জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ বহু বহু কো তুলনা বহু। নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর, তুলনা 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 তুলনা, তুলনার যার তুল মেলে না, তুলনা তুলনা তুলনার যার তুল মেলে না, তিন ভুবন মাঝে, 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 তুলনার যার তুল মেলে না, তুলনা তুলনা আর তুলনা তুলনা। নিরুপম গৌর কিশোর। কে বলছে? পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী। কি লিখছে? তোমরা গৌর দেখেছো, আমিও দেখেছি, কিন্তু আমার দেখে কি মনে হলো যেন নিরুপম আমার গোরা। ও কি গৌর কি সরে, ও নিরুপম গৌর কি রে এতক্ষণ আমরা নিত্য নবদ্বীপ লীলা আস্বাদন করলাম। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? বাংলা না হিন্দি? বাংলা।
সবাই মিলে গাইবে নাকি? যাদের ঘুম লাগছে তারা বেশি করে গেয়ে নাও। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার, মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধার, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, কেশে গান বংশীবন দ্বাদশ কানন, কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি গান বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। অবশ্যই রামাদি সখা জয় রেণু বসবান, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, ভজ শ্রী রাধা চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে। কার জয় দেবেন? রাধারানী। কিন্তু তার আগে তার পরিবার বর্গের জয় দিতে হবে না? রামকৃষ্ণ ঠাকুর বলে দিয়েছে, গিরিশ, ছেলে কিংবা মেয়ের বিয়ে দেওয়ার আগে কুষ্টি দেখে লাভ নেই, গোষ্ঠীটা ভালো করে দেখবে। কি? একটা কথা মাথায় রেখো, যে মেয়ে ঘন ঘন বাপের বাড়ি যায় সে মেয়ে বেশি দিন সংসারী না হয়। এই গালাগালি দিও নি। হ্যাঁ, এখনকার মেয়েদের এটাই সিস্টেম। তো সকাল থেকে 36 বার মায়ের সঙ্গে ফোনে কথা। হ্যাঁ রে মা উঠলি, হ্যাঁ রে মা খেলি, কি রান্না করলি, সারাদিন এই চলছে। সংসার হবে আস্তে। ওমা চলুন জয় দিতে হবে। কার জয় দেবো? রাধারানীর জয় দেবো, কিন্তু আগে তার পরিবার বর্গের জয় দেবো। সবাই মিলে বাহু তুলুন। নানা যাদের হাত আছে তুলবেন, যাদের ভগবান হাত দেয়নি তুলতে হবে। বাহ। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কৃতিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কৃতিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় জয় কোটেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটুকি জোড়া। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটুকি জোড়া। জয় দ্বিজ পত্নী, জয় নাগন নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী, জয় নাগন নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। ওগো জয় রয় রসলীলা সর্বমনোরম, জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস জয় জয় জল রস সর্বরস, পরকিয়া ভাবে যা ব্রজেতে প্রচার।
পরকিয়া ভাবে যাহা ব্রজেতে পড়ছায় সিজান্নভা পাদ পদ্ম করিয়া সর শ্রীজানবা পাদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারাম চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা নিতাই গৌড়ে হরিব চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা प्रेम से बोलो वृंदावन धाम की आवाज बेड़िया हरि सभा की এই হরি সভা আয়োজককারী ভক্তবৃন্দ কি মধুময় শ্রীরাম বৃন্দাবন বৃন্দাবনে পৌঁছালে আপনাকে রাষ্ট্রপতির অনুমতি নিতে হবে বৃন্দাবনের রাষ্ট্রপতিকে না না গাইব না গাইতে গেলে দেরি হয়ে যাবে प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की अच्छा जरा बोलेंगे एक बार हाथ तुलूं तो देखिए তাও তুলে দিয়েছে আমি বললাম যারা বলেননি একবার হাত তুলুন তাই তুলে দিয়েছে রানী हमारी ओ लाडली हमारी बोलो बरसन वाले हमारी श्री जी लाडली प्यारी हमारी শুধু আপনি আমি নয় ত্রিভুবন গায় যত দেবদেবী আছে त्रिलोकन से न्यारी राधा रानी हमारी तीनों से प्यारी राधा रानी हमारी त्रिलोकन से न्यारी राधा रानी हमारी तीनों से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी बरसन वाले हमारी राधा रानी हमारी तीनों लोगों से प्यारी राधा रानी हमारी प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे ब्रह्मा शंकर पर न पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे দেবতাদের রাজা কে ইন্দ্র বৃন্দাবনে গিয়ে কি করে জানো ইন্দ্র করত বহারি বহারি মানে দেবতাদের রাজা বৃন্দাবনে গিয়ে ঝাড় দেয় ইন্দ্র করত বহারি রাধা রানী हमारी तीनों लोगों से प्यारी राधा रानी हमारी से प्यारी राधा रानी हमारी ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই সুযোগ তো প্রতিদিন হবে না আজকে চলুন সুযোগ যখন হয়েছে সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করি কিভাবে করবেন এই অনামিকা আঙুলটা গোড়ায় বৃদ্ধ অঙ্গুলিটা ঠেকা হাতটা এইভাবে সোজা করে তুলে
स्वर्गेश्वरी जगत कल्याणी सर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी सर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी तीनों लगन से प्यारी राधा रानी हमारी वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे भक्तवन में दादसपुर में राधे राधे ऊंचा गांव में राधे राधे नीचा गांव में राधे राधे अल्तबाड़ में राधे राधे छपन्न कटोरा राधे राधे जतीपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में शेषोदी में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा चकलेश्वर में कोकिलावा में नंदोगांव में बरसाना में लावाल में रमनवती में कुंड में श्याम कुंड में सखी कुंड में उदक कुंड में नारद कुंड में गोपी कुंड में त्रिवन में दादासन में मोहावन में लालवन में कमलवन में मधुवन में दादासन में बेलवन में श्रृंगारवन में त्रिवन में निकुंजवन में मधुवन में निकुंजवन में निधुवन में काल सुबह जब भी जबान खोले तो राधे राधे मालूम है काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले मालूम है जब भी जबान खोले सुबह सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले प्रेम से बोलो प्रेम से बोलो जोर से बोलो और जोर से बोलो जय जय श्री राधे मिला दे मधुमय श्रीधाम वृंदावन अष्ट सखी परिप्रीता श्रीमती राधा ठाकुरानी ललिता विशाखा चित्रा चंपकलतिका सुदेवी तंगविद्या रंगदेवी इंदुरेखा सखीगणके संगे निये प्रकाश करছে ललिता बेली अवसानकाले যমুনায় জল ভরতে গেছিলাম জানিস এক রূপের মানুষকে দেখে এলাম কিন্তু দেখতে গিয়ে কি হলো জানিস কি হলো রাই যমুনায় গেছি জলটা ভরবো যেই ঢেউ দিয়ে কলসি ডোবাতে যাব হঠাৎ কলসির দিকে আর লক্ষ্য নেই লক্ষ্য অন্যদিকে চলে গেছে কোথায় গেল তো লক্ষ্য রাই